আসসালামু আলাইকুম। আজকে আমি আমার ছোট খালামণির বিয়ের শপিং করতে যাচ্ছি। হ্যালো গাইস, আমরা ইমার বিয়ের মার্কেট করতে যাচ্ছি। হ্যাঁ, তাই বলে সাদা ড্রেসটা নিয়ে না, এটা হচ্ছে মাপ ও আচ্ছা, মেজারমেন্ট। ও আচ্ছা। আচ্ছা, দুলহনকে নিয়ে এসো। দুলহনকে দুলহান যে কোথায়? এই রোদে আমরা সিদ্ধ হতে যাচ্ছি। আর এই যে আমাদের বউ, তার জন্য আমরা শপিং করতে যাচ্ছি। এই যে আমরা এবার চলে আসছি দোকানে। আমরা এখন দোকানে যাব, ওরা সামনে সামনে, আমি পিছনে পিছনে, আমি ভিডিও করতেছি, এটাই আর কি। তো আমরা এখন দোকানে গেলাম, গিয়ে বসলাম। তাদেরকে আমরা শাড়ি দেখাতে বললাম, তারা এমন এমন শাড়ি দেখাচ্ছিল যেটা আমাদের একদমই ভালো লাগতেছিল না। ভালো না লাগলে এখন আর কী করার। সেখান থেকে আমরা এখন চলে আসতেছি। চলে আসে এখন আমরা অন্য একটা দোকানে যাচ্ছি। এটা হচ্ছে দোকানের নাম হচ্ছে মোহাম্মদী। আমাদের দিনাজপুরে খুবই 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 ফেমাস একটা শাড়ির দোকান। তো এখন আমরা ওখানে গেলাম, গিয়ে বসলাম। মনি ওদেরকে বললো যে আমরা এরকম এরকম চাচ্ছি আর কি শাড়ি। আর এই যে সামনে আয়না দেখে আমাদের ফষ্টি নষ্টি করতে মন চায়, তো আমরা একটু ফষ্টি নষ্টি করলাম। করে এখন তিনি আমাদের শাড়ি দেখাবেন। এখন দেখি আমাদের চয়েস হয় কিনা। মনিতাকে আমাদের শাড়ির কিছু কালেকশন দেখাইলো, বাট তাদের কাছে এরকম কোনো শাড়ি নাই, তাই ওরা আমাদেরকে দেখাতে পারলো না, আমরাও চয়েস করতে পারলাম না। তাই ওখান থেকে আমরা ব্যাক চলে আসলাম। এখন চলে আসার পরে আমরা অন্য একটা দোকানে যাচ্ছি। এখন দেখি এখানে ভালো চয়েসে পাওয়া যায় কিনা। তো আমরা ঢোকার পরে মনি তাদেরকে বললো আমাদের কেমন লাগবে। আর ওখানে একটা শাড়ি দেখে আমার খুব পছন্দ হয়েছে। তো ভাবতেছি এই শাড়িটা, লাল মাঝখানে যে শাড়িটা আছে, এই শাড়িটা আমি আমার বিয়ের জন্য কিনে রাখবো নাকি। আরে একদিন তো আমাকেও বিয়ে করতে হবে, আমাকেও শপিং করতে আসতে হবে। সো আগে আগে কিনে রাখা ভালো না? আমাদের ওখানেও শাড়ি পছন্দ হলো না। এখন আমরা অন্য একটা দোকানে দেখতে আসছি। এখন দেখি এখানে পাওয়া যায় কিনা। এরা আসে শাড়ি খোঁজা বাদ দিয়ে আর ড্রেস দেখা শুরু করছে। তো আমি ওদেরকে একটু বকলাম, ওদেরকে সামনে আগায় নিয়ে গেলাম। এখানে যে শাড়ির কালেকশন, এখানে সব বুড়ি মানুষের শাড়ি। একটাও যদি বিয়ের শাড়ি থাকে একদমই ভালো না। আর এটা দেখেন কি একটা ফালতু, একদমই ভালো লাগতেছিল না। তারপরে ওখানে অনেকক্ষণ ভেকের করার পরে আমার নানির জন্য একটা শাড়ি কেনার দরকার ছিল। তো আমরা কিছুক্ষণ ভেকের করতেছিলাম যে কোনো শাড়ি আছে নাকি মুরব্বিদের পরার জন্য, কিন্তু ওখানে একদমই শাড়ির কালেকশন ভালো ছিল না। তাই আমরা নানির জন্য কোনো শাড়ি নেইও নাই। আমরা পরে ওখান থেকে বের হয়ে আসছি। ওরা খুব হাঁটাচ্ছে আমাকে, আল্লাহ কি বলবো, নিজেরা কত দূরে চলে গেছে আর আমি হাঁটতে হাঁটতে শেষ। আর মরে গেলেও আমি শপিং করতে আসবো না ভাই। আমার অনলাইনে ঠিক আছে, আমি মরে গেলেও শপিং করতে আসবো না। তারপরে আমরা আবার একটা দোকানে চলে গেলাম। এখানে গিয়ে কারো পছন্দ হয়েছে কি না না জানি, আল্লাহ জানে। বাট আমার একটা শাড়ি খুব পছন্দ হয়েছিল। আমি মনিকে খুব ইম্পর্টেন্ট একটা কথা বলছিলাম, সেখানে মনির অ্যান্সার আপনারা শুনেন কি বলছে। আমার বিয়ে শপিংটাও করে নিতা, আমার বিয়ে শপিংটা একটু করে নিতা প্লিজ। আমার শাড়ি একটা, এখানে মনি কয়েকজনের নাম বলছিল, সেগুলো আপনাদেরকে জানানো যাবে না। যখন সময় হবে তখন আমি ঠিক জানাই দেব। আচ্ছা, যেটাই হোক, এখানে আমরা আমাদের কালেকশন দেখাচ্ছিলাম যে দেখেন আমাদের এরকম টাইপসের শাড়ি লাগবে। ওনারা ওনাদের মতো শাড়ি দেখা যাচ্ছে, বাট ওনাদের শাড়ি কালেকশনে যেসব শাড়ি ছিল সেখানে একটা শাড়ি আমার খুব পছন্দ হয়েছিল। আমি মনিকে খুব তেলাচ্ছিলাম এই শাড়িটা আমাকে যেন কিনে দেয়, এই শাড়িটা যেন আমাকে কিনে দেয়, কিন্তু খুব ভালো লাগতেছিল আমার শাড়িটা। এটা আমার পছন্দ হয়েছে। মনি প্লিজ আমার বিয়ের জন্য মনি, এটা যেটাই হোক, তারা আমাকে তো আর শাড়ি কিনে দিবে না, যেহেতু আমার বিয়ে না। যখন আমার বিয়ে হবে তখন হয়তো বা আমাকে শাড়ি কিনে দিবে। আচ্ছা, যেটাই হোক, তারপরে আমরা নানির জন্য, যেহেতু আমাদের শাড়ি কেনার লাগবে, তো আমরা নানির জন্য শাড়ি দেখতেছিলাম। নানির জন্য শাড়ি দেখতেছি, সবগুলাই পছন্দ হচ্ছে, সবগুলাই নিতে ইচ্ছা করতেছে, কিন্তু মনির পছন্দ হচ্ছে না। মানে মনি যে কেমন টাইপসের শাড়ি চাচ্ছিল আমি এটাই বুঝতেছিলাম না। পরে অনেক 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 শাড়ি দেখার পরে একটা শাড়ি আমাদের ভালো লাগছিল, কিন্তু ওই শাড়িটা আমার আর আমার ছোটো খালামণির ভালো লাগছিল, কিন্তু বড় খালামণির ভালো লাগে না। তার যে কী টাইপসের শাড়ি ভালো লাগে আল্লাহই জানে। এটা নিয়ে আমাদের ওখানে কথা শুরু হলো যে না না এটা নিব, এটা নিব, এটাই নিব, এটাই নিব। বাট লাস্ট অবধি আমরা কিছুই নিলাম না, না নিয়ে বের হয়ে চলে আসলাম। আবার যাচ্ছি আরেকটা দোকানে।
হয়তো বা এখানে আমাদের পছন্দ হয়ে যাবে। এখানে ঢুকলাম, তারপরে আমরা এখান থেকে কয়েকটা শাড়ি চয়েস করলাম, করার পরে ফাইনালি এখানে আমাদের শাড়ি পছন্দ হয়েছে। তারপরে আমরা একটু কুশিয়ারের রস খাইতে গেলাম। যে গরম রে বাবা, এক গ্লাস কুশিয়ারের রস, এত মজা, ঠান্ডা লেবু দিয়ে সেই স্বাদ। তারপর দেখেন আমি একটু ঢং করতেছিলাম খাইতে খাইতে, মোজ বানাচ্ছিলাম, অনেক সুন্দর লাগতেছিল দেখতে। রাস্তা দিয়ে মানুষ দেখতেছিল, খুব আনইজি ফিল হচ্ছিলো, বাট তারপরে একটু মজা নিচ্ছিলাম, কিছু করার নাই, অনেক কিউট লাগতেছিল দেখতে। এই লাস্টেরটা অনেক সুন্দর ছিল, দেখেন আপনারা, ওয়াও, অনেক সুন্দর একটা মোজ হয়ে গেছে। এখানে মনিকে আমরা বলতেছিলাম যে আল্লাহ তোমার ভালো করুক অনেক, তুমি আমাদেরকে কুশারের রস খাওয়াইলা এই গরমে, আল্লাহ তোমার ভালো করুক, তোমার সব বিপদ আপদ থেকে মুক্তি দিক। অনেক মজা করলাম। এই যে লাস্টে ওদের অবস্থা এই ছিল, বাজার টাজার করে টোরে, শপিং টপিং করে টোরে এই গরমে। যেটাই হোক অনেক মজা হয়েছে। আর ফাইনাল লুক, শাড়ি টাড়ি যেগুলাই আছে আমরা আজকে নিছি, সেদিন 11 তারিখে আপনাদেরকে দেখাই দেব। ততদিনে আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন, তাও নেক্সট ব্লগের জন্য অপেক্ষা করবেন। ভালো থাকেন, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।